তো মেইন ফারুক ভাই, মানে আপনি কথাটা কি বলছেন আপনি? আমি বিষয়টা বুঝতেই পারলাম না। না, আগে একটু শুনি আমরা, মানে কি বলতে চায় তিনি? কি এটা বুঝাইলেন যে ডক্টর ইউনূস রূপে কি মানে লীগ ফিরে আসছে? তিনি কি ইউনূস লীগ বুঝাইলেন? মানে কথাটা কি? চলুন আগে শুনি। নাটকীয়তা, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার, আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায়? আজকে আমরা ধিক্কার জানাই যে কিভাবে এই খুনিরা 6 ঘন্টার মধ্যে জামিন পায়। 2 জন আক্রমণকারীকে পুলিশ গ্রেফতার করেছিল। আমরা দেখেছি এই খুনিরা কারাগার থেকে, কারাগার তো যায় নাই, মানে ওই আদালত থেকে বের হয়ে তাদের গলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে। মানে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় না। দর্শক, গণ অধিকার পরিষদের ইতিহাসে এইরকম ব্যথরক পিটুনি ভাই মানুষ একটা কুত্তারও এমনি মানে না। যেমনে ফারুক বাইরে ছুরি দিয়া খোঁচাইয়া খোঁচাইয়া মারছে, শরীর স্বাস্থ্য ভালো মাশাল্লাহ, তো মানে যারা মারছে তারা মারার জন্য পর্যাপ্ত স্পেস পাইছে, তো সেই লেভেলে মারছে। এমনকি আমরা এটার তীব্র নিন্দা জানাই। এখন তিনি এতদিন বলতেন যে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার ছাত্রলীগ, শেখ হাসিনার এইটা, শেখ হাসিনার সেইটা। এখন তো ভাই শেখ হাসিনা নাই, এখন কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস আছে। তিনি আশ্চর্য হয়েছেন যে এই ইউনূস সরকারের পুলিশ কিভাবে ফাংশন করছে, কিভাবে ওনাকে যারা মানলো তারা 6 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেল। আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন যে ফারুকের উপর যে হামলা হয়েছে, যেভাবে রক্তাক্ত হয়েছে, এগুলো কিন্তু ফুটেজ কানেক্টেড। তারপরে অপরাধীরা গণ অধিকার পরিষদের চাপে গ্রেপ্তার হইল, 6 ঘন্টার মধ্যে আসলে কিভাবে জামিন হলো? তার মানে কি হ্যালো, তিনি দাবি করছেন যে আগে এরকম জামিনগুলো কিভাবে হইতো, যে শেখ হাসিনার বাসভবন থেকে একটা জজদের কাছে একটা মেসেজ যাইতো, জজরা অসহায় ছিলেন, যখনই শুনতো ছাত্রলীগ বা অমুক লীগ বা তমুক লীগ, তখন জজরা সেখানে রায়ের বেলায় তারা তাদের নিজস্ব মতামত বা যেটা রায় দেওয়ার সেটা দিতে পারতেন না, এটা সেটেল থাকতো। তো আজকে তিনি একইভাবে বলছেন যে আজকেও কি আপনার ইউনূসের বাসভবন থেকে এরকম চিঠি গেল যে জজ সাহেব তাদেরকে 6 ঘন্টার মধ্যে কারাগারে যাওয়ার আগেই হাইকোর্ট থেকে এই আসামিরা জামিন পেয়ে গেল। আমরা কিন্তু এই জায়গাটাতে একটা প্রশ্নবোধক চিহ্ন রাখতে চাই। যদি এই হয় তাহলে এই দেশে বিচার ব্যবস্থা কবে ঠিক হবে? ফারুক তো রক্তাক্ত হয়েছে, এটা তো একদম চোখের সামনেই। তাহলে এত দ্রুত কেন মুক্তি পেল? কারণ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান, সার্জিসের খুব কাছের। এই তো এই জিনিসগুলাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের জন্য মানে দায়ী ছিল, যে পুলিশ গ্রেপ্তার করতো না। আদালতে গেলে আমাদের বিচারকরা, যে এখন 12 বিচারকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, রাষ্ট্রপতি নির্দেশ দিলেন। তো এখন যারা দায়িত্ব পালন করছেন, সার্জিস্টরা এসে যাদেরকে উৎখাত করলেন বিচারকদেরকে, আমরাও চাইছি বিচার বিভাগ নিরপেক্ষ থাকতে হবে। কে কোন দলের, কে কোন ধর্মের, কে কার ভাগিনা ভাতিজা ভাগ্নি ডাজন্ট ফ্যাক্ট, বিচারক রায় দিবেন যেটা সত্যি, যেটা নেয় সেটার পক্ষে। তো এখন ফারুকের বক্তব্যগুলো তো শুনছেনি, মানে তিনি আরো ভিন্ন ভাষায় আরো বিশাল এক বক্তব্য দিয়েছেন। তো আরেক জায়গায় গণ অধিকার পরিষদের আরেকটা বক্তব্য আসছে যে তরুণরা ঐক্যবদ্ধ হলে নব্য দখলদারদের অস্তিত্ব থাকবে না। তো তারা নব্য দখলদার বলতে কাদেরকে বুঝাইলো? শব্দগুলো আমরা তো আর বাঙালি, হ্যাঁ, কখলে কলিকাতা বোঝা জাতি, আমরা কিন্তু বুঝি। ভাসুরের নাম মুখে আনে না বাবিয়ে কয়, শোনো ভাসুরের নাম মুখে আনতে নাই, নতুন নতুন বিয়ে হওয়ার পরে ওনারা বুঝ দিচ্ছে। তো ওইরকম আর কি। এখন ওই যে বিএনপিও বলে একটি দল, জামাত বলে ওই যে ওরা, বাট বাঙালি বোঝে কে কারে আসলে গুতাচ্ছেন। তো ফারুক যেটা বুঝাইতে চাইছেন যে নব্য দখলদার বলতে ইউনূস সরকার ডাজন্ট ফিট। তারপর আরো কি কি শব্দ ইংরেজি কয়, মাশাআল্লাহ, হ্যাঁ, শিক্ষিত বোঝাই যায়। তো আবার সাথে সাথে বাংলাও বলে, গরিবদের বোঝার স্বার্থে বা আমরা যারা অর্ধশিক্ষিত আছে তাদের বোঝার স্বার্থে। তো সবকিছু মিলে এই সরকারের স্টেবিলিটি নিয়ে কথা বলে কিন্তু ফারুক ভাই কেলানি খেয়েছিলেন আহত অবস্থায়। এটাকে বলে বীরের জাতি। বাঙালিকে বীরের জাতি কেন বলে? হ্যাঁ, মাথার মধ্যে শিলি টিলি নিয়ে পট্টি বাইধা বৈশও কিন্তু ডক্টর ইউনূস সম্পর্কে সমালোচনা বন্ধ করে নাই। বরঞ্চ সরকারের যারা সমর্থক, ওই যে এখন তার ছাত্রলীগ দলটল নাই, বৈষম্য বিরোধী ছাত্র দল আছে, তো তাদেরকে কিন্তু সমালোচনা করছেন। তো এরকম যদি হয়, তারা যেভাবে কর্মসূচি ঘোষণা দিচ্ছে, ইউনূস সরকারের পতন কি তাহলে হয়ে যাবে? দুইটা টিম যদি এভাবে একটার সাথে মাঠের মধ্যে লাগালাগি করে, কারণ সবাই তো তারা বলতেছে আমরা এটার নেতৃত্ব দিছি, আমরা এখানে মাইট খাইছি, জেল খাটছি, জুলুম খাটছি, আমরা রাজপথে নামবো এই সরকারের বিরুদ্ধে, তাহলে তো আপনারা সরকারের পতন করাই ছাড়বেন। মানে এরপরে কাকে চাচ্ছেন? হু ইজ নেক্সট? কোন সরকারকে আপনারা মনে করবেন ফিট? যে সার্কামটেন্সেস আমরা দেখছি, এই সার্কামটেন্সেসে কোনো সরকারই ফিট হবে না। দেখা যাক তারপরেও ইউনূস সরকার এটাকে কিভাবে ডিফিট করেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।